করো আমি তোমার একদম নিজের লোক, কাছের লোক, ভিডিওটা কেটে কেটে দেখো না। মনে করো আমাকে তোমার দাদা হোক, দাদা মনে করো, ভাই মনে করো, কাকু মনে করো, জেঠু মনে করো, যা মনে করো, একদম নিজের মনে করে আমার কথাগুলো শোনো। নিজের মানুষকে মানুষ শোনে না, ওরকম আমাকেও নিজের মনে করো, নিজের মনে করে দেখো। তাই বলে আমি তোমার গুরু হতে চাইছি না, আগের দিকে ক্লিয়ার। তোমার ভাই বন্ধু যাই হই, তুমি একটু বোঝো, বোঝার চেষ্টা করো। তোমাকে বোঝানোর উদ্দেশ্যটাই আমার মেন। তুমি যদি বুঝতে পারো, আমার মনে হয় আমার এই বলাটা সার্থক হবে। তাহলে শোনো, ওজো শক্তিটা কি, ওজোটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। পড়াশুনো মনে থাকছে না, ভালো লাগছে না। পড়াশুনো করতে বসছো, মন লাগছে না, ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। বসে রয়েছো, তাও ভালো লাগছে না। তুমি দাঁড়িয়ে রাখছো, তাও ভালো লাগছে না। কোনো কিছু ভালো লাগছে না, হতাশায় মন ভরে গেছে। ভিডিওটা দেখো আর বোঝো, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। একদম নিজের মনে করে দেখো, নিজের মনে করো একদম। আমি সেই হিসেবেই তোমাদেরকে নিজের মনে করে এই কথাগুলো বলছি। দেখো, ওজো শক্তি এমন একটা শক্তি, ভিডিওটা একটু বড় হবে, কিন্তু তোমরা নিজের মনে করে ভিডিওটা দেখো। দেখো, ওজো শক্তি নিয়ে কথা বলতে গেলে খুব গভীর একটা বিষয়। এটা সহজ বিষয় না, আবার খুব সোজা। পুরো A to Z, কিভাবে তোমার শক্তি বাড়বে, কিভাবে তুমি কি করবে, সব A to Z আমি বলবো। দেখো, একটা মানুষ দেখবে তোমার খুব পড়াশুনো জানা লোক, খুব সে তোমাকে একটা কথা বললো, তোমার মাথায় ঢুকলো না। মাথায় ঢুকবে কি, এই কান দিয়ে ঢুকলো, এই কান দিয়ে বেরিয়ে গেল। কিন্তু দেখবে এমন এমন সময়, এমন একটা মানে গরিব মানুষ বা কিছু একটা কথা তোমাকে বোঝালো, তার কথাটা নিশ্চয়ই তোমার শুনতে ইচ্ছে করলো, ভালো লাগলো, এই লোকটা কি বলছে। মানে আর একজন শিক্ষিত মানুষ, খুব জ্ঞানী লোক, সে তোমাকে একটা কথা বললো, তার কথাটা তুমি বুঝতেই পারলে না। এটা কেন হয় জানো তো? এটা ওজো শক্তির জন্য। এক্সাম্পল দিলাম তোমাকে। হ্যাঁ, আর একজন এমন এমন মোটিভেটার আছে, যে মোটিভেটার খুব নামি মোটিভেটার, ঠিক আছে। আবার কেউ কেউ আছে একদম একজন সাধু ফকির, সে একদম কিছুই জানে না, কিন্তু সে একটা কথা বললো, ওই মোটিভেটারের থেকে যে সাধু যে কথাটা বললো, তোমার মনে একটা দাগ কেটে গেল, তোমার জীবন পাল্টে গেল। এটা কেন হয় জানো? এটা ওজো শক্তির জন্য হয়। ওজো শক্তিটা এমনি এমনি হয় না। ওজো শক্তির অনেক গুণ। ওজো শক্তি দিয়ে তুমি তোমার অনেক কার্য হাসিল করতে পারো। তোমার পড়াশোনায় মন বসবে। কেন বসে না জানো? তোমরা তোমাদের দেহের মধ্যে যে বীর্য দিয়েই ওজো শক্তি তৈরি হয়। যার দেহের মধ্যে বীর্য নেই, সে ওজো শক্তির অধিকারী হতে পারবে না কোনোদিন। আর ওজোটা তার কাছে অনেক অধরা। আর এই ওজো শক্তি দিয়েই তোমার মেমোরি পাওয়ার, বিরাট মেন্টাল পাওয়ার প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এত মেন্টাল পাওয়ার বেড়ে যাবে, তুমি ধারণা করতে পারবে না। তুমি যেটা তোমার কল্পনার বাইরে, তোমার কসমিক এনার্জি যাকে বলে, কসমিক এনার্জি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে শক্তি দিয়ে সৃষ্টি হয়েছে, সেই শক্তির সঙ্গে তোমার কানেকশন হয়ে যাবে। অতটা সোজা। হ্যাঁ, সোজা। তুমি মনে করে একটু শোনো, মন দিয়ে শোনো, গভীর মনে হবে, কিন্তু মন দিয়ে যদি শোনো, একদম ক্লিয়ার হয়ে যাবে। সোজা, এটা পালন করাও সোজা। তোমাকে বলে দিই, দেখো, তাহলে ওই ফকিরের কথা তোমার দাগ কেটে গেল। ওই ফকির কিন্তু ওজো শক্তির অধিকারী। আর যে মোটিভেটার, তার কথা তুমি শুনতে পারলে না, ভালো লাগলো না, তুমি স্কিপ করে গেলে। আর তুমি এমন একটা লোক, যা ফকির মানুষ, ভিখারি মানুষ, ফকির মানুষ, তার কথা তোমার ভিতরে অন্তরে গেঁথে গেল। এইটা হচ্ছে ওজো শক্তি। দেখো, এই ওজো শক্তিটার অধিকারী হতে গেলে তোমাকে চাইবে সবাই, তোমাকে যেন চাইবে। যেখানে মানুষ তোমাকে নিয়ে আগ্রহ দেখাবে, তোমার প্রতি একটা অ্যাট্রাকশন আসবে, তোমার প্রতি আকর্ষণ আসবে, তোমাকে সবাই গুরুত্ব দেবে, তুমি সবার কাছে প্রিয় হয়ে উঠবে, তোমাকে সবাই ভালোবাসবে, তোমাকে নিয়ে আলোচনা হবে, তোমার সামনে আলোচনা হবে, তোমার পিছনে আলোচনা হবে, তোমাকে নিয়ে দেখবে চারি জায়গায় আলোচনা, তোমাকে নিয়েই চিন্তা ভাবনা সবার গড়ে উঠবে। এইটা কেন হয় জানো? তোমার ভিতরে ওজো শক্তির জন্য। এইটা তোমার ভিতরে যদি ওজো শক্তি না থাকে, এই আকর্ষণটা তৈরি হয় না। এমন একটা তীব্র আকর্ষণ তৈরি হবে, দেখবে লোক তোমার কাছে ছুটে ছুটে আসছে, লোক তোমার দিকে তাকিয়ে থাকছে। কেন? অজানা একটা রহস্য তোমার দিকে তাকিয়ে রয়েছে।
তোমার প্রতি আকর্ষণ অনুভব করছি। এটা হচ্ছে ওজো শক্তির জন্য। ওজো শক্তি যার যত, তার তত ক্ষমতা, অনেক ক্ষমতা চলে আসে জানো। যত বেশি ওজো শক্তির অধিকারী হবে তত বেশি বেশি ক্ষমতা আসবে, যেগুলো তুমি ধারণা করতে পারছো না। অলৌকিক ক্ষমতা, অলৌকিক ক্ষমতা, যেগুলো হয় না। এই এই এখনকার যুগে দাঁড়িয়ে বলছি হবে, হয়, প্রমাণিত সত্য, এটা হয়। তুমি করে দেখো ভালোভাবে। কিভাবে করবে, কিভাবে করলে হবে না সেটাও আমি বলবো। ধৈর্য ধরে, তোমাদের ধৈর্য থাকে না, তোমরা কিছুক্ষণ দেখে স্কিপ করে যাও। হবে, হতে বাধ্য। তুমি দেখো ভুল, খালি ভিডিওর আমার ধৈর্য থাকছে না, ওই জন্য বলছি দেখো, বুঝেছো? ধৈর্যকে রেখে দেখো, তোমার জীবন পাল্টে যাবে। দেখো বীর্যটাকে রেখে কিভাবে ওজো শক্তি হয়। যখন বীর্যটা তোমার পাকবে, দেখো অনেকে অনেক রকম ভাবে বোঝাবে। আমি ফ্যামিলির লোক তোমার, মনে করো সেইভাবে তোমাকে বোঝাচ্ছি। হ্যাঁ, ওই গুরু গম্ভীর ভাবে তত্ত্ব কথা দিয়ে আলোচনা সবাই করতে পারে, ফ্যামিলিগত, তোমার ফ্যামিলির লোক এই ফ্যামিলিগত ভাবে আলোচনা করতে পারে না সবাই, এর জন্য শুনে না, বুঝেছো? তাহলে শোনো, ওজো শক্তিটা ওই কিভাবে জানো তো, তোমার দেহের মধ্যে তুমি বীর্যটাকে রেখে দিলে, নষ্ট করলে না, ওই বীর্যটা পাকবে, পেকে 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 ওটা ঊর্ধ্বগামী হবে। এই বীর্যের ঊর্ধ্বগামী হলে তোমার ভিতরে একটা শক্তি আসবে, আলাদা শক্তি। তোমার পড়াশোনায় মন বসবে, তোমার একটা আলাদা ভাব আসবে। তোমাকে দেখে আরো 10 জন অনুপ্রাণিত হবে, ভালো লাগবে। তোমার চেহারায় একটা আলাদা তেজ আসবে, জ্যোতি, যেন এর মধ্যে কি আছে, তার রং ভালো না, কিন্তু তার মধ্যে যেন একটা জ্যোতি, কি একটা ভাব, হ্যাঁ, তোমার মধ্যে চলে আসবে। কেন জানো তো? এই ওজো শক্তির জন্য। বীর্যটাকে ধারণ করলে পরে ওজো শক্তি আস্তে আস্তে হয়, একদিনে বুঝবে না। একটু বেশি দিন ব্রহ্মচর্য রক্ষা করলে তুমি নিজে থেকে প্রমাণিত সত্য তুমি পাবে। এই বীর্যটাকে রক্ষা করলে যখন বীর্যটা পেকে যায় তখন ওজো শক্তি হয়। ওই শক্তি ঊর্ধ্বগামী হয়, ওই তোমার হিপনোটিজম ক্ষমতা চলে আসবে, হিপনোটাইজ করার ক্ষমতা যত বেশি হবে, এটা অনেকটা বেশি লেভেলের কাজ, কিন্তু অটোমেটিক চলে আসবে। দেখবি তোমাকে দেখে মোহিত হয়ে যাচ্ছে মানুষ, অটোমেটিক, এটা অটোমেটিক, তোমার বলা লাগবে না। আর যারা পাষণ্ড, তাদের কথা, খুব পাষণ্ড, তাদের বিষয় আলাদা, তারা অসুরের পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, তারা তাদের লেভেলটাকে অনেক নিচু করে ফেলেছে। মানে এই কামুক পরিবেশে, কামনার পরিবেশে এমন নিজেকে জড়িয়ে ফেলেছে, একদম জর্জরিত করে ফেলেছে। মানে সেই এক একটা লেভেল আছে মানুষের, জানো তো, এক একটা লেভেল আছে, সেই লেভেলের মধ্যে সে বিচরণ করে। এক একটা মানুষ এক একটা লেভেলের, সেই লেভেল থেকে বেরোনো কঠিন। আমি চেষ্টা করছি, তুমি যে লেভেলে আছো, নিচের লেভেলে আছো, আমার এই ভিডিওর মাধ্যমে তোমাকে সেই লেভেল থেকে তুলে আনার চেষ্টা করছি, একটু আপ করার চেষ্টা করছি। দেখো তুমি পারবে, সেই লেভেল থেকে উঠে আসার চেষ্টা করছি, আমি তোমাকে নিয়ে আসার চেষ্টা করছি। একটু অনুভব করো কিভাবে লেভেলটা আপ করার চেষ্টা করছি। ওরা তোমাকে টেনে রাখছে সেই পরিবেশে, সেই কামুকার পরিবেশে তোমাকে সেই আলোচনা, নোংরা ভাষার আলোচনা, নোংরা কথাবার্তা, নোংরা মানসিকতা, এগুলো দিয়ে তোমাকে আটকে রেখেছে। আমি চাই না তুমি এরকম এই কাদার পরিবেশে আটকে থাকো। তুমি উঠে আসো, তুমি আলাদা মানুষ হও, তোমার দ্বারা আরো 10 জনের কাজ হোক, ঠিক আছে? এই ওজো শক্তিটা কিভাবে আপ হবে দেখো। কিছু তোমার চিন্তা ভাবনা দেখো নষ্ট হয় কিভাবে, আগে সেটা বোঝো। তোমার খারাপ চিন্তা দ্বারাও জানো, শুধু ব্রহ্মচর্য রক্ষা করলে, তুমি যে বীর্যটাকে জোর করে রেখে দিচ্ছ শরীরে, হবে না। মানসিক ভাবে তোমাকে কুচিন্তা করা যাবে না, এটা মানসিক ব্রহ্মচর্য বলে। মানসিক মনের মধ্যেও কুচিন্তা আনা যাবে না। কি করে আনবো না? সৎ মানুষের সঙ্গে করো। আমার এই ভিডিওগুলো দেখো, আমার ভিডিও দেখবে একটা পজিটিভ এনার্জি আছে। খারাপ চিন্তা তোমাকে আসতে দেবে না। আমি নিজেই খারাপ চিন্তা মাথায় ঢুকতে দিই না, একদম লাথি মেরে এইভাবে লাথি মেরে ফেলে দিই, জানো। খারাপ চিন্তা যখনই আসে, হ্যাঁ, আমারও রক্ত মাংসের শরীর, আমার মধ্যেও খারাপ চিন্তা আসবে না কেন? আসবে, এইভাবে সরিয়ে দিই, শাসন করি, জানো মনকে কিভাবে। তোমরাও এইভাবে করবে। আমার ভিডিও দেখলে তোমরাও শিখে যাবে, কারণ আমি এইভাবে শিখাই, তোমাদেরকে এইভাবে শেখাবো। যাও, সরে যা আমার থেকে, খারাপ চিন্তা, কুচিন্তা আসবে না। এই কুচিন্তাটা তোমার খারাপ চিন্তা করতে বাধ্য, আর তোমার বিচার নষ্ট করে দিচ্ছে এই কুচিন্তাটা।
কিছুই না। কিন্তু খারাপ মানুষের সঙ্গ করছো, বন্ধু বান্ধব, খারাপ বন্ধু বান্ধব ছাড়তে পারছো না। আরে বন্ধু দিয়ে কে হবে, সারা জীবন পড়ে রয়েছে। তোমার বন্ধু দিয়ে এদের সঙ্গে তুমি নষ্ট করছো, কাদায় মাখছো। আরে কাদার দিয়ে উঠে পারে আসবো না। ওই বন্ধু তোমাকে নিচে নিয়ে যাচ্ছে, তোমার লেভেল ডাউনে নিয়ে যাচ্ছে। যাদের সঙ্গে মিশলে, যে মানুষদের সঙ্গে আসলে কাদের সঙ্গে মিশবে, সাধুদের প্রতি মানুষের এখন ভরসা উঠে গেছে। সাধুদের প্রতি ভরসা উঠে গেছে। কেন? ঠকাচ্ছে। পয়সা এসে গেছে, ভালোবাসার শক্তি নেই। পয়সা এসে গেছে, তোমার থেকে কি করে পয়সা ইনকাম করবে সেই চিন্তা করছে। শিষ্য করছে, পয়সা ইনকাম করছে। বাবা আগেই বলে দিই, তোমারে আমি শিষ্য করতে চাইছি না। তুমি মানুষ হও, উঠে আসো, কাদায় থেকো না, এই চাই। কত বড় কথা বললাম বোঝো। আমার তোমার কাছে কোনো চাওয়া পাই নেই। তুমি ভালোবাসো মানুষকে, আমাকে ভালোবাসতে, আমি আমাকেও ভালোবাসতে, মানুষকে ভালোবাসো। নিজের লেভেল থেকে উঠে আসো, এই কাদার মধ্যে পড়ে থেকো না, এইটাই চাই। কাদার মধ্যে পড়ে রয়েছে তোমরা, এই নোংরা পরিবেশ তোমাকে আটকে রেখেছে। এই জঞ্জাল থেকে বেরিয়ে আসো, এইটা চাই। তোমার গুরু হতে আমি আসিনি বাবা, তুমি জঞ্জাল মুক্ত হও। জঞ্জালের মধ্যে পড়ে থেকে কি পাবে? আমার ভারতবর্ষ কত উন্নত ছিল আগেকার সময়। কি উন্নত মানুষ, সবাই ব্রহ্মচর্যের প্রতি গুরুত্ব দিত। সবাই একটা আধ্যাত্মিক শক্তির অধিকার ছিল। মুখের দিয়ে যা বলতো হতো। সেই ক্ষমতাগুলো কোথায় গেল রে বাবা? আবার আনতে হবে, তোমাকে আনতে হবে। এই যে তোমাকে আনতে হবে, আনবে তুমি বাবা। একটু ব্রহ্মচর্য রক্ষা করো, আর কিছু না। খুব সহজ, আমি বলে দিচ্ছি কিভাবে কি করবে। একটু থাকো, সহ্য করো, ধৈর্য করো। জানি তোমার লেভেল ডাউন আছে, তোমার লেভেল থেকে আপ করতে হবে। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। একদম পজিটিভ এনার্জি, এরকম পজিটিভ এনার্জি তোমাকে কেউ দেবে না রে ভাই। এই কে আছে জানি না, এই পজিটিভ এনার্জি কেউ তোমাকে দিতে পারবে না। আমি বলছি, হ্যাঁ যে দিতে পারবে তার চরণে কোটি প্রণাম, আমি মাথা নত করছি তার কাছে। কিন্তু তুমি এই ইউটিউব খুঁজে পাবে না। আমি চাই, মন থেকে চাই, এই যে হৃদয়টা দেখছো, এই হৃদয় দিয়ে চাই সব কটা ইয়ং ছেলে পেলে উঠে আসুক, আবার সেই জামানা ফিরে আসুক। আমার মনের মানুষ পাই না, সেই জামানায় বিচরণ করবো আমরা সবাই মিলে। যারা আমার সঙ্গে থাকবে সবাই মিলে বিচরণ করব। কত আনন্দের পরিবেশ। কোথায় কাদায় পড়ে রয়েছে, কষ্ট লাগে ভিতরে, বড় ব্যথা নিয়ে বলছি। কাদায় পড়ে আছো, কাদার থেকে উঠে আসো। বড় ব্যথা। দেখো, কিছু খাবার আছে যার দ্বারা ওজঃশক্তি বৃদ্ধি পায়, বীর্য রক্ষা করতে সহায়ক হয়। তোমার খাওয়া তেল জাতীয় খাবার খাওয়া যাবে না। কেন জানো? তোমার শরীরকে, বীর্যটাকে রক্ষা করতে দেবে না তেল জাতীয় খাবার। বেশি খাবা না, অল্প খাও, ঠিক আছে? না খেলে ভালো, অল্প খাও, ঠিক আছে? তেল না খেয়েও ভয় নেই, অল্প খাও। আমি অল্প খাই একদম। আর তেল, ওই যে ফাস্টফুড খেলে খুব ক্ষতি। ফাস্টফুড খেও না। আগেকার জামানায় মুড়ি গুড় খেত মানুষ, জানো? খুব উপকার ব্রহ্মচর্য রক্ষার ক্ষেত্রে। আর কি আছে? সবুজ শাকসবজি খাও প্রচুর পরিমাণে, সবুজ শাকসবজি খাও। দেখবে শরীরে একটা আলাদা তেজ আসবে, তুমি বুঝতে পারবে না। তোমার তো অভ্যাস খারাপ হয়ে গেছে, কিছু করার নেই। সবুজ শাকসবজি খাও, ঘি খাও। হ্যাঁ, ঘি খাও বেশি করে। দেখবে ঘিতে শরীরে তেজ, বীর্যবান, ওজঃশক্তি ভরপুর পরিমাণে তোমার বাড়বে। তাড়াতাড়ি বীর্য রক্ষা করতে সহায়ক হবে, ওজঃশক্তি বাড়বে। আর কি খাবে জানো? আমলকি। কেউ বলবে না তোমাকে, আমি বলছি আমলকি খাও, জানো তো? আর একটা জিনিস করতে পারো, আমলকি কি করবে জানো তো? আমলকিটাকে তুমি কেটে, মানে বীজটাকে ফেলে দেবে। এবার কেটে ওটাকে মিক্সিতে, মানে আমলকির সঙ্গে জল মেশাবে না, বুঝে নাও। কি তোমার আরো অনেক উপকার হবে। দেখো শোনো, তোমার উপকারের জন্য লাগবে। একটা আমলকিটাকে কেটে ওটা মিক্সির মধ্যে দিয়ে ওটাকে ব্লেন্ডিং করে ভালো, একদম মিহি করে ভালো। এবার ওইটা একটা শুকনো গামছার মধ্যে নিয়ে তুমি রসটা চিপে নাও, একদম রসটা। ওই যে গামছা বা যেটাই দেবে সেটা যেন পরিষ্কার হয়। কারণ যে ছিবড়াটা বেরোবে এইভাবে, ওই ছিবড়াটা তুমি জল দিয়ে, কষ্ট হবে খেতে, কিন্তু জল দিয়ে খেয়ে নেবে, জানো তো? বিরাট উপকার। ওই যে ছিবড়াটা হলো, সেই ছিবড়াটা মানে এমনি খেতে পারবে না, কষ্ট লাগবে। হ্যাঁ, জল দিয়ে খেয়ে নেবে, অল্প জল, মানে ওইটাও অল্প পরিমাণে খাবে, জলও খাবে। বেশি পরিমাণে খেতে পারলে আরো ভালো। আর ওই আমলকির যে রসটা বেরোবে, ছাকা রসটা, ওইটা মাথায় মাখবে, চুলের পক্ষে বিরাট উপকার।
বিরাট উপকার চুলের পক্ষে, তুমি জানো না। ওটা খেয়ে নেবে, বীর্য রক্ষা হবে, অনেক উপকার হবে। আর কি জানো তো, আর ঘি আমলকি বললাম, আর তোমার সবুজ শাকসবজি বললাম। এই আবার পরে যখন ভিডিও আনবো এই বিষয়ে আরো অনেক বিষয় বলবো, তোমাদের আলোচনা করব, ঠিক আছে? তাহলে ওজো শক্তিটা বুঝতে পারলে, ওজো শক্তিতে অনেক ক্ষমতা লাভ করা যায়। অত মানে গুছিয়ে বলার আমি বলতে পারি না, কিন্তু তোমাদেরকে ফ্যামিলিগতভাবে বোঝালাম। তুমি একটুবার চেষ্টা করো এইভাবে আমি যা যা বললাম। আর কি জানো তো, কুসঙ্গ ত্যাগ করে দাও, কুসঙ্গ ত্যাগ করে দাও, ভালো ভালো সঙ্গ করো, ভালো মানুষের সঙ্গ করো। হ্যাঁ, আমার সঙ্গ আমি দেখো, আমি কর্ম করে খাই, আমি কর্ম করে খাই, আমি ওই লোক ঠাকানো কাজ বাজ, ওই টাকা পয়সা লোকের থেকে নেওয়া এই সিস্টেম আমার নেই, ঠিক আছে? আমি কর্ম করে খাই, আমার টাইম কম। যেটুকুনি এই ভিডিওর মধ্যে আসছি আমার সঙ্গে, এইটুকুনি তোমরা একটু ভালো করে দেখো আমার ভিডিওটা। আমি চাই এইটু তোমরা কমেন্ট করো, একটু ভালো কমেন্ট করো, আমি পারলে তোমাদের কমেন্টের উত্তর দেব। ওখানেই একে অপরের প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাবে, দেখবে। তখন ভবিষ্যতে যদি কখনো তোমাদের নিয়ে এক হতে পারি, এক জায়গায় মিলিত হতে পারি, সেটা আলাদা বিষয়। কিন্তু এই যে একটা ভালোবাসার মানুষ পাওয়া যায় না, ঠিক আছে? কমেন্টে ভালোবাসা হোক সবার সঙ্গে, সবার। আমি পারবো, চাইবো সবাইকে উত্তর দিতে। হ্যাঁ, কমেন্ট করো, গালাগালি পারলে দিয়ে নিও দুটো একটা, কোনোবার যায় আসে না। হ্যাঁ, আর কি জানো তো, এই শোক তোমার, আমি চাই তোমরা এগিয়ে আসো, ব্রহ্মচর্য রক্ষা করো। ওজো শক্তিতে কত কিছু করেছে মানুষ, কত কিছু তুমি ভাষায় প্রকাশ করতে পারবো না, ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রমাণিত সত্য। যখন একটা জগতে প্রবেশ করে যাবা, যে জগতে তুমি কল্পনা করতে পারো নি, সেই জগৎটা সম্পর্কে তোমার পড়াশুনো, তুমি যদি ছাত্র জীবনে হও, তোমার দেখো এই জগৎটা খারাপ জগৎ না, তোমার পড়াশুনো টোনো সবকিছু থাকবে, কিন্তু এই জগৎটা আলাদা জগৎ। তোমার সবকিছুতে ভালো লাগবে, তোমার অ্যাটেনশন বেড়ে যাবে, তোমার মনোযোগ বেড়ে যাবে, পড়াশুনো ভালো হবে, তুমি জীবনে সাকসেস হবে। যত সাকসেসফুল ব্যক্তি ব্রহ্মচর্যবান ছিল, তার শরীর মানে ব্রহ্মচর্য ভরপুর ছিল, সে তাড়াতাড়ি সাকসেস পেয়েছে, ঠিক আছে? আমি তো তোমাদের বলছি, আমি আসো, তুমি যদি বলো যে হ্যাঁ তুমি ইউটিউবে এসে গান দিচ্ছ কেন, আমার সাকসেস, আমার ভালো লাগে, আমার মানুষকে নিয়ে কাজ করতে, আমার পয়সা করি তো এই দুটো খাবো, ছেলে পেলে খাবে, এই আর কি, দুটো খাবো। আমার সাকসেস বলতে আমি মনে করি, আমি যদি 10টা মানুষকে পথে আনতে পারি, 10টা মানুষ যদি ভালো হয়, আমার এই জীবনের এই যে বাণী দ্বারা, কথা দ্বারা, সেইটাই আমার কাছে সাকসেস। আমি এই সাকসেস পেতে চাই। তোমরা শোনো, তোমরা শুনলেই আমার সাকসেস, এইটাই আমার কাছে সাকসেস। তোমাদের কাছে ক্যারিয়ার সাকসেস, তোমরা মানুষ হও, তোমরা অনেক বড় দিকে যাও, আরো অনেক আপ হয়ে যাও, লেভেল আপ হোক। জীবনে যারা বড় হয়েছে, জীবনে যারা বড় সাকসেস পেয়েছে জীবনে, সবাই ব্রহ্মচর্য ছিল, সিমেন্ট রিটেনশন, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত অনেক বড় করে ফেললাম ভিডিও, ফ্যামিলির লোক মনে করে ভিডিওটা দেখো। আর তোমরা যারা দেখেছো এতক্ষণ, তারা তো আমার ফ্যামিলি মনে করেছো বলে এতক্ষণ আমাকে দেখলে, নিজের মনে করেছো, তাই জন্য তোমাদেরকে শতকোটি তোমাদের কাছে প্রণাম। আর ভালোবাসা রইলো, অন্তর ভরা ভালোবাসা তোমাদেরকে দিয়ে দিলাম, বিরোচ্ছি, অন্তর ভরা ভালোবাসা তোমাদের জন্য রয়েছে। আর কমেন্টে যার ভালো লেগেছে কমেন্ট করে আরো আমার সঙ্গে ভালোবাসা বাড়াও, যে যার পারো কমেন্ট করো, আমি উত্তর চাই, যদি সময় পাই কর্মের ফাঁকে তোমাদের কথার উত্তর আমি চেষ্টা করব। আর যে গালাগালি দেবে, কমেন্ট খোলা রইলো আছে। আর তোমরা বীর্যবান হও, ওজো শক্তির অধিকারী হও, বিভিন্ন শক্তি তোমার কাছে চলে আসুক ওজো শক্তির দ্বারা। ওজো শক্তি বেশি বেশি সঞ্চয় করো, পারবে, তোমাকে পারতে হবে, এইটা আমি দিয়ে থাকি, এই শক্তিটা হবে হবে হবে। আরে তুমি না পারলে কেউ পারবে না, তোমাকে পারতে হবেই, তুমি পারবেই, তোমার পারতেই হবে, তুমি পারবে। আরে কে বলেছে পারবে না, তোমাকে পারতেই হবে। তাহলে আমি আসি।